আসসালামু আলাইকুম। সাইদাস কিচেন থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি করে দেখাবো খুবই সিম্পল একটা রেসিপি। আমি এটা তৈরি করব আলু দিয়ে। তো চলুন দেখে নেই কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এজন্য আমার প্রথমে লাগবে আলু। আমি আলুকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচা পাকা মরিচ স্বাদ মতো। তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা 1 চা চামচ। তারপরে দিব আমি জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, তারপরে 1 চা চামচ লবণ, তারপরে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। এটা আসলে হাত দিয়ে এভাবে মাখিয়ে রান্না করলেই বেশি মজা হয়, এজন্য আমি হাত দিয়ে মাখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি। এখন আমি চুলাটা ধরিয়ে দিব, দিয়ে আমি একদম 10 মিনিট পরে ফিরে আসব। এই তো 10 মিনিট পরে দেখুন কি অবস্থা আলুর, এখনো সেদ্ধ হয়নি। এই তো আমি দেখে নিচ্ছি এখনো সেদ্ধ হয়নি, আবারও একটু ঢেকে দিতে হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। এখন আলুটা হয়তো সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করে নিব। এখন এই তো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে এভাবে করে ভেঙে নেব। একেবারে আস্তে আস্তে থাকলে আসলে খেতে তেমন একটা ভালো লাগবে না, এজন্য আমি ভেঙে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন গুঁড়া। এটা আমি পাঁচফোড়নটা আগে ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি। তারপরে এই তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট। এখন নামিয়ে নিব। তারপরে এদিকে আমি ডোটা রেডি করার জন্য প্রথমে আমি নিয়ে নিব এখানে 2 কাপ পরিমাণ আটা। চাইলে আপনারা ময়দা দিয়েও করে নিতে পারেন, আমি আটা দিয়ে করে নিচ্ছি। এখানে আমি 2 কাপ আটা নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ লবণ, 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে আমি সয়াবিন তেলটা ইউজ করছি, আপনারা চাইলে ঘিও দিতে পারেন, বাটার দিতে পারেন। তো সবগুলো উপকরণ আমি একসাথে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে তারপরে আমি নর্মাল টেম্পারেচার থাকা গরম পানি না, এটা নর্মাল টেম্পারেচারের পানি, এটা দিয়ে আমি একটা পরোটার যে খামিরটা আমরা রেডি করি সেরকম একটা খামির রেডি করে নিব। এই তো দেখুন সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি। এই তো একদম সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো, প্রায় 20 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটা আরো সফট হয়ে গিয়েছে, একেবারে সফট হয়ে গিয়েছে। এখন আর একটু মথে নিব হাত দিয়ে। মথে আমি একটা বোর্ডের উপরে নিয়ে নিব। এখন এই যে সমস্ত ডোটা, এই ডোটা থেকে অর্ধেকটা ডো আমি নিয়ে নিলাম, নিয়ে ময়দা ছিটিয়ে একটা বড় করে রুটি বেলে নিব। এই তো আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট করে রুটি বেলে ও বানাতে পারবেন। তো আমি একেবারে বড় করে বানিয়ে তারপরে একটা কৌটার ঢাকনা নিয়ে নিলাম, নিয়ে এটা দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে কেটে নিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো এই তো দেখুন আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এই নাস্তাটি খেতে খুবই টেস্টি হয়, একবার হলেও বাসায় ট্রাই করবেন। তো এখন আমি আস্তে আস্তে করে সবগুলো ছাড়িয়ে নিব। এই তো ছাড়িয়ে নিয়ে তারপরে আমি পুর দিয়ে বানিয়ে নিব। এই তো সবগুলো এখন আমি একটা সাইডে রেখে দিব। একটা সাইডে রেখে আমি যে পুরটা আগে থেকে রেডি করে রেখেছি সেখান থেকে অল্প পরিমাণ করে পুর নিয়ে আমি রুটির মাঝখানে দিয়ে দিব। দিয়ে ভালো করে আমি মুখটা লাগিয়ে নিব। এমন ভাবে লাগাবেন যেন ভিতর থেকে পুরটা বের হতে না পারে, সুন্দর করে মুখটা লাগিয়ে নিতে হবে। এই তো ভালোভাবে আমি লাগিয়ে নিলাম, নিয়ে এখন আমি একটু ডিজাইন করে নিব। আমি পুলির এই ডিজাইনটা ঠিক সুন্দর করে পারি না, সমস্যা নেই। আপনারা চাইলে আপনারা এই ডিজাইনটা নাও করতে পারেন, আবার সুন্দর করে করেও নিতে পারেন। তারপরে দুই পাশের থেকে এভাবে করে দেখেই হয়তো বুঝতে পারছেন কিভাবে করে নিলাম। আমি আস্তে করে লাগিয়ে নিব। এই তো একটা বানানো হয়ে গেল। এই তো আমি আরো একটা করে নিলাম, এটা ডিজাইন ছাড়া। এই তো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপর আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি, এটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে করে নেবেন। এটা আরেকটা ডিজাইন হয়ে গেল। তারপরে আবারও সেম প্রসেসে মুখটা এভাবে করে লাগিয়ে নিব, নিয়ে এটাও কাঁটা চামচ দিয়ে একটু চাপ দিয়ে দিব যেন খুলে না যায়। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এই তো দেখুন আমি সবগুলো এইভাবে করে বানিয়ে নিয়েছি।
কাঁচাই কতটা দেখতে সুন্দর লাগছে। তো এখন এগুলো আমি ভেজে নিব। আপনারা চাইলে এভাবে ফ্রোজেন করে রাখতে পারেন। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে আমি দিয়ে দিচ্ছি পিঠাগুলো। এই পিঠাটি খেতে খুবই মজা হয়, খেতে মনে হয় সিঙ্গারার মতো লাগে। আলুটা যেহেতু সেভাবে রান্না করা হয়েছে সেজন্য মনে হয় সিঙ্গারা খাচ্ছি। তো আসলেই খেতে খুবই মজা। একটা পাশে যখন কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিয়েছি। সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসা পর্যন্ত আমি এভাবে করে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিচ্ছি তেল থেকে। সবগুলো পিঠা আমি তেল থেকে উঠিয়ে নিব। নিয়ে তো দেখুন আমার পিঠার ফাইনাল লুক কতটা লোভনীয় লাগছে। একটা পিঠা আমি ভেঙে শেয়ার করছি। এই তো দেখুন কতটা মুচমুচে হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন, এতে করে আমি নতুন ভিডিও দিলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।